ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ম্যাথমেটিক্স 2 এর 13 অধ্যায় ভেক্টর বীজগণিত এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওতে আজকে আমরা অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে তার থেকে সবচেয়ে বেশিবার আসছে এরকম কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। এগুলা মেইনলি হচ্ছে সমাধান করে দেব এবং সমাধান করার সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ম্যাথগুলো কিভাবে আমরা খুব অল্প সময়ে সঠিকভাবে অ্যান্সার করতে পারি। তো আজকের এই চ্যাপ্টারে ভেক্টর বীজগণিত এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত কোশ্চেনের ভিতরে এই কটা জিনিস বেশি চায় যে সমান্তরাল একক ভেক্টর নির্দেশ করো বা বের করো, দিক কোসাইন বের করো বা ভেক্টরের মান নির্ণয় করো। আমরা এই ভেক্টর বীজগণিত এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা বেসিক কিছু আলোচনা করছি। তো আজকে একদম এই অধ্যায় ভিত্তিক যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন সেগুলো একদম বইয়ের কিছু কমন যে আসে এই টাইপের অতি সংক্ষিপ্ত কোশ্চেন আমরা আলোচনা করব। এখন আপনাদের যে বইয়ের 9 নম্বর ম্যাথ যেটা আমি যেটা লিখে রাখছি যে ভেক্টর a ইকুয়াল হচ্ছে 2i - j + 2k ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্দেশ করো। অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে এই তিনটা জিনিসই বেশি চাই যে সমান্তরাল একক ভেক্টর, দিক কোসাইন, ভেক্টরের মান নির্ণয়। আজকের ভিডিও থেকে আমরা এই তিনটা জিনিস খুব ভালোভাবে শিখবো আশা করি। তো আমার কাছে যে বই আছে হকের বই, এই বইয়ের 9 নম্বর ম্যাথ হচ্ছে এই যে এইটা। তো আপনাদের অন্যান্য বই থাকলেও মিলাই নেবেন যে এই টাইপের ম্যাথই কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা যখন এটা সমাধান করব এখানে দেখেন যে ভেক্টরটা দেওয়া আছে এটার মান আগে বের করতে হবে। তো প্রথমে আমি লিখে নিব যে দেওয়া আছে মানে এই ভেক্টরটা জাস্ট আমি তুলে নিব যে 2i মাইনাস হচ্ছে j, এই যে এটা হচ্ছে ক্যাপ আর এটা হচ্ছে ভেক্টর সিম্বল প্লাস হচ্ছে 2k ক্যাপ, এটা দেওয়া আছে। এখন সুতরাং আমরা এটার মান বের করব। এই ভেক্টরের মান কিভাবে বের করব? এই যে এভাবে আরো দেব আর এখানে দুই পাশে খাড়া বন্ধনী দেব। তো এটার মান বের করার নিয়ম হচ্ছে এখানে এই i j k এর যে সহগগুলো আছে সেগুলো স্কয়ার করব। তো 2 স্কয়ার প্লাস হচ্ছে এখানে দেখেন এই j এর কোনো সহগ নাই তার মানে আছে 1 আর এখানে সিম্বল আছে মাইনাস, তো এই মাইনাসটা সহজ হবে -1 স্কয়ার প্লাস হচ্ছে এখানে k এর সহগ আছে 2 স্কয়ার এর উপরে যাবে রুট। তো এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাই দেখেন এখানে পাবো 4, এখানে 1 এর স্কয়ার করলে পাবো -1 এর 1 পাবো প্লাস হচ্ছে আবার এখানে পাবো 4, এখানে তাহলে 4 আর 1 5 আর 4 কত 9 হয় রুট, এটা হয় 3 এই মানটা। তো এখন আমাদের প্রয়োজন কি? সমান্তরাল একক ভেক্টর। তো আমরা এখন লিখব যে সুতরাং এই ভেক্টরের এর সমান্তরাল একক ভেক্টর সমান কি হবে? এই যে এইখানে এই ভেক্টরের যে মানটা আছে এটাকে আমরা মানে এই ভেক্টর যে দেওয়া আছে যেটা সেটাকে আমরা এই যে মানটা বের করতে সেটা দিয়ে ভাগ করব। তার মানে এখানে লিখবো হচ্ছে এ ভেক্টর ভাগ হচ্ছে এ ভেক্টরের যে মান সেটা। তার মানে এখন এ ভেক্টর ইকুয়াল আমরা লিখতে পারি কি 2i ক্যাপ মাইনাস হচ্ছে j ক্যাপ প্লাস হচ্ছে 2k ক্যাপ ভাগ হচ্ছে কত 3। এখন এটাকে আমরা আলাদা করে দিই, এখানে आंसर লিখে দিলেও হবে, আরো সুন্দর হবে যদি আমরা এইভাবে আলাদা করে দিই 2/3i মাইনাস হচ্ছে 1/3j প্লাস হচ্ছে 2/3k। তো এটাই হচ্ছে এই সমান্তরাল একক ভেক্টর বের করার নিয়ম। যে কোনো ভেক্টর যদি দেওয়া থাকে সেটার প্রথমে আমি মানটা বের করব, মানটা বের করে ওটা যা পাবো মান বের করার নিয়ম কি? যে সহগগুলো আছে সেগুলো আর স্কয়ার হবে, সবগুলো সহগের স্কয়ার করে যোগ করব তারপর রুট করব। তো যে মানটা পাবো সেটাকে আবার সেটা দিয়ে আপনার এই ভেক্টরটাকে ডাইরেক্ট ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব কি সমান্তরাল একক ভেক্টর। তো এই টাইপের ম্যাথ এই সমান্তরাল একক ভেক্টরের আপনাদের এই বইয়ে অনেকগুলো ম্যাথ আছে ভিন্ন ভিন্ন। এই জাস্ট হচ্ছে সমান্তরাল একক ভেক্টর বের করতে বলছে, এই মানটা চেঞ্জ আছে। তো ভিন্ন ভিন্ন মান দিয়ে আপনাদের বইয়ে অনেকগুলা এই সমান্তরাল একক ভেক্টরের ম্যাথ আছে। তো আপনারা আশা করি এই ম্যাথটা যদি ভালোভাবে বুঝে থাকেন সবগুলো ম্যাথই আপনারা পারবেন। তো আমি আশা করবো আপনারা এগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার যে ম্যাথ লার্নিং ক্লাস নামে ফেসবুক গ্রুপ বা পেজ আছে সেখানে আপনার ম্যাথগুলো প্র্যাকটিস করার পরে খাতার যে পেজে প্র্যাকটিস করবেন এখানে ছবি তুলে আমার ফেসবুক গ্রুপ ম্যাথ লার্নিং ক্লাস ওইখানে দিতে পারেন। তো আপনাদের ম্যাথগুলো আমি লিখে দিব। আর যদি এগুলো করার পরে যদি কোনো ম্যাথ একান্ত প্রবলেম থেকে যায় বা মনে করেন যে আর হচ্ছে না সেটাও আমাকে বলতে পারেন, তাহলে আমি প্রয়োজনে আবার পরবর্তী ভিডিওতে সেটা সমাধান করে দিব। তো এখন আসি আমরা পরের যে আরো ম্যাথ আছে সেগুলো করি। 10 নম্বর যে ম্যাথ আছে এখন আমরা সেই 10 নম্বর ম্যাথটা করব। এইভাবে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্ত 4-5টা ম্যাথ এখন করে দিচ্ছি এই ভিডিওতে। তো আমরা মাত্র একটা ম্যাথ করছি, এখন হচ্ছে আমরা 10 নম্বর ম্যাথটা করব। সেই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। 10 নম্বর ম্যাথটা কি আছে দেখেন,
2i ক্যাপ মাইনাস হচ্ছে 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তো এই ক্যাপের পরিবর্তে আপনার নিচে যদি একটা টান দেন সেটাও কিন্তু হয়। এখন বলছে কি এটার মান বের করো, এটার মান কত। তো জাস্ট হচ্ছে মান বের করতে বলছে। তো এটার সলিউশন কি, এটা কিন্তু আগেরটা হচ্ছে আরো সহজ। সলিউশন কি যে 2i মাইনাস হচ্ছে 6j মাইনাস 3k এত এর মান সমান সমান কত হবে, এই যে i j k প্রত্যেকটার যে সহগ আছে সেটার স্কয়ার করব, মানে 2 স্কয়ার প্লাস হচ্ছে এইখানে কিন্তু মেইন সিম্বলটা প্লাসই হবে, দেন এইখানে সিম্বল সহ যাবে, যেমন -6 এর স্কয়ার করব প্লাস হচ্ছে এইখানে k সহগ আছে -3, তো -3 এটার স্কয়ার করব, দেন হচ্ছে রুট দেব। এটাই হচ্ছে মান বের করার সঠিক নিয়ম। এখন আমরা 4 এর 2 এর স্কয়ার করলে পাবো 4, এখানে প্লাস 6 এর স্কয়ার করলে পাবো কত 6 × 36, আর মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর 3 এর জন্য 3 স্কয়ার হলে 9 হবে। এখন ভ্যালু আসবে হচ্ছে 49 রুট, তার মানে 7। এটাই হচ্ছে অ্যানসার। এটা জাস্ট হচ্ছে আমরা মান বের করা শিখলাম, মানে আগেরটা চেয়ে সহজ। আগেরটা যেমন আমরা মান বের করছি, মান বের করার পরে দেন ওইটা সমতল একক ভেক্টরের জন্য আমরা মূল ভেক্টরটাকে আমরা এর মান দিয়ে ভাগ করছি। তো এটাই জাস্ট মান চাইছে। তো এই টাইপের ম্যাথ আপনারা 1 মিনিটের ভিতরে করে দিতে পারবেন। যদি অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে আসে 2 মার্কের জন্য, তো আপনার নিয়মটা যদি জানা থাকে, যদি পারেন, তাহলে 1 মিনিটের ভিতরে এই ম্যাথটা সমাধান করে দিতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা এখন এর পরের ম্যাথে যাই, পরবর্তীতে যে ম্যাথটা করব। তো পরে আছে আমরা এই বইয়ের হচ্ছে 12 নম্বর ম্যাথটা করব, যেটা হচ্ছে দিক কোসাইন বের করতে বলছে। 12 নম্বর ম্যাথ, সেটা কি দেওয়া আছে যে 5i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে k এত এর দিক কোসাইন নির্ণয় করো। দিক কোসাইন নির্ণয় করতে বলছে। এখন এটা সমাধান করার জন্য এই যে আগের মতো কি এই ভেক্টরটার মান বের করব। তো এখন লিখবো যে এখানে ভেক্টরটির মান বের করার নিয়ম কি একটু আগে করলাম, যে প্রত্যেকটা সহগের স্কয়ারকে যোগ করব। যেমন 5 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে k এর সহগ নাই, তার মানে কি সহগ তো 1 স্কয়ার, দেন রুট। এটা আমরা ক্যালকুলেশন করলে 5 5 25, 3 3 কে 9 প্লাস হচ্ছে 1, তার মানে হচ্ছে 25 আর 9 হচ্ছে 34 আর 1 35 রুট। এটা পেলাম ভেক্টরটির মান। এখন সুতরাং দিক কোসাইন ইকুয়াল কি হবে, দিক কোসাইন হচ্ছে এইখানে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরের যতগুলি সহগ আছে সেটাকে আমরা এই মান দিয়ে জাস্ট ভাগ করব। দিক কোসাইন কত হবে, 5 ভাগ হচ্ছে √35 কমা 3 ভাগ হচ্ছে √35 কমা, এখন দেখেন কে সহগ নাই, তার মানে কি 1 ভাগ হচ্ছে √35। প্রত্যেকটা জাস্ট যে সহগটা আমি পাইছি সেই সহগকে আমরা এই √35 দিয়ে ভাগ করব। বা এই যে এখানে ভেক্টরটির মান বের করার সময় এখানে যে মানগুলো আমি নিয়েছি, যে সবগুলো এখানে দিয়েছে 5 3 1, এখানে 5 কে ভাগ করব এই মান দিয়ে, 3 কে ভাগ করব এই মান দিয়ে, 1 কে ভাগ করব এই মান দিয়ে। আর যখন সমতল একক ভেক্টর বের করছি তখন কিন্তু এখানে আমরা এই মূল যে মানটা ছিল ওইটাকে জাস্ট ভাগ করছি। আর এখানে হচ্ছে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সহগকে আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে, আর ওখানে কিন্তু আলাদা না, সমতল একক ভেক্টরের সময় একসাথে ভাগ করছি আমি এই মান দিয়ে, আর এখানে হচ্ছে এই সহগগুলোকে আলাদা আলাদা ভাবে ভাগ করতে হবে। তো এটাই হবে এই দিক কোসাইনের এটার অ্যানসার। 2 নম্বর আমরা যেটা শিখলাম। আর আগের যে ম্যাথটা শিখছি, এর আগের ম্যাথে ভেক্টরটির মান বের করা শিখছি। তো আমরা এখানে কিন্তু 3টা জিনিস শিখে পেলাম, যে সমতল একক ভেক্টর কিভাবে বের করে, বা দিক কোসাইন কিভাবে বের করে, বা ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, আমরা কিন্তু সবই শিখে ফেললাম। তো এখন একটু ভিন্ন ধরনের একটা ম্যাথ আছে, এটাও বেশ গুরুত্বপূর্ণ এবং এটা এই চ্যাপ্টারের জন্য জানা প্রয়োজন। রচনামূলক যে কোশ্চেনগুলো আছে সেগুলো করার জন্য আপনার এই টপিকটা বুঝতে হবে। তো এখানে দেওয়া আছে কি 13 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথে দেওয়া আছে যে যদি, এটা একটু বোঝার চেষ্টা করেন, আমি ধীরে ধীরে বুঝাবো। এটা যদি পি ও কিউ এত অবস্থান ভেক্টর 2i
আচ্ছা নিচে দাগ দিলেও কিন্তু হয়, আমি এখন নিচে দাগ দিচ্ছি, ক্যাপ না দিয়ে যদি নিচে এরকম একটা দাগ দিই সেটাও কিন্তু ভেক্টর বোঝায়। যেমন জে নিচে দাগ দিলাম, মাইনাস হচ্ছে 2k, কে নিচে দাগ দিলাম। এটা হচ্ছে পি ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর, আর কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে 5i মাইনাস হচ্ছে জে ভেক্টর প্লাস হচ্ছে 4k। এটা হচ্ছে পি এর অবস্থান ভেক্টর। এটা যদি হয় তবে পি কিউ সমান সমান কত, এটা হচ্ছে আমাকে বের করতে বলছে পি কিউ। তো এই অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমাকে এটা একটা ত্রিভুজের সাথে কম্পেয়ার করতে হয়। যেমন এখানে দেখেন পি এবং কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তো একটা ত্রিভুজ হিসাবে কল্পনা করতে হয়, একটা মূল বিন্দু ধরে নিতে হয়। যেমন ধরেন এখানে আমরা একটা মূল বিন্দু ধরে নিলাম, এটা ধরেন মূল বিন্দু এটা। এখন পি বিন্দু ধরেন এটা আমি ধরলাম, এটা হচ্ছে পি, আর কিউটা ধরলাম এটা, এটা হচ্ছে কিউ। এখন এটা আমরা টান দিয়ে একটা খাড়া রেখা দিয়ে দিলাম, এটা হচ্ছে পি ভেক্টরের অবস্থান, আর এটা হচ্ছে কিউ ভেক্টরের অবস্থান, এটা হচ্ছে কিউ ভেক্টরের অবস্থান। এখন আমাকে বের করতে বলছে কি পি কিউ। এখন এটার অবস্থান ভেক্টর ও বিন্দু থেকে বোঝানোর জন্য এদিকে আরো হবে, আর ও কিউ এর অবস্থান বোঝানোর জন্য মূল বিন্দু থেকে এদিকে ভেক্টরের সিম্বলটা হবে। এখন আমাকে বের করতে বলছে কি পি কিউ বের করতে বলছে, তার মানে এখান থেকে এইদিকে যাবে। এখন ভেক্টরের সিম্বলটা হবে এই যে এরকম হবে। এখন অনেক সময় কিন্তু কিউ পিও চাইতে পারো, পি কিউ এর পরিবর্তে যদি কিউ পি চায়, তো এই ভেক্টরের ক্ষেত্রে আপনাকে এই লেটার আগে পড়ার জন্য কিন্তু আপনার এটা ভেক্টরের এটা চেঞ্জ হয়ে যায়, মানটা চেঞ্জ হয়ে যায়। তো আমি যখন পি কিউ দিব তখন অ্যারোটা এদিকে দিব, যদি কিউ পি দেই তখন অ্যারোটা কিন্তু উল্টা দিকে হবে, অ্যারোটা হবে এদিকে যদি আমরা কিউ পি দেই। তো এটা আপনাদের বুঝতে হবে। তো আমরা যেটা দেওয়া আছে এটাই আমরা চিন্তা করি। তো এখন পি আর কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমাকে পি কিউ বের করতে বলছে। এখন আমরা এখান থেকে লিখতে পারি, এখানে দেখেন পি আর কিউ দেওয়া আছে না, তো এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং এই পি মানে এটাকে আমরা লিখতে পারি মূল বিন্দুর সাপেক্ষে ওপি, ওপি লিখতে পারি। তো ওপি এই ভেক্টর ইকুয়াল সে মান কত দেওয়া আছে যে 2i প্লাস হচ্ছে জে মাইনাস 2k, এটা হচ্ছে ওপি। আর কিউ এর যে অবস্থান ভেক্টর দিয়েছিল এটা যেহেতু মূল বিন্দুর সাপেক্ষে, তো এটাকে আমরা লিখতে পারি ও কিউ, এটা লিখতে পারি। তো এটা লিখবো কি কত দেওয়া আছে 5i মাইনাস হচ্ছে জে প্লাস হচ্ছে 4k, এটা হচ্ছে ওপি এবং ও কিউ। আমাকে বের করতে বলছে পি কিউ। এখন আমরা সুতরাং পি কিউ ভেক্টর ইকুয়াল কি লিখতে পারি, পি কিউ ভেক্টর ইকুয়াল হবে একটা শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়ম হচ্ছে এই পি কিউ যখন বের করব তখন এই লাস্টের যে লেটারটা আছে এই ও কিউ এটা আগে লিখবো, লাস্টের লেটারটা যাবে ওর সাথে আগে। ও কিউ ভেক্টর প্লাস হবে কি, সরি প্লাসটা এখানে হবে মাইনাস, ও কিউ ভেক্টর মাইনাস হবে এই পরের এই আগের যে অক্ষরটা ও পি ভেক্টর। এভাবেও বুঝতে পারেন। আরেকটা নিয়ম হচ্ছে এখানে দেখেন আমি যে অ্যারো মার্কটা দিছি এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ও কিউ ইকুয়াল, দেখেন অ্যারো এদিকে একটা আছে না, ও কিউ ইকুয়াল লিখতে পারি ও পি প্লাস হচ্ছে পি কিউ। এখন এখান থেকে আমরা যদি পি কিউটা বের করতে চাই তখন পি কিউ ইকুয়াল কি হবে ও কিউ মাইনাস ও পি। এভাবেও আপনারা মনে রাখতে পারেন যেভাবে আপনাদের সহজ হয়। এই যে এইদিকে একটা অ্যারো গেল যাচ্ছে, দেন এখান থেকে আবার আরেকটা অ্যারো এদিকে যাচ্ছে, তার মানে ও পি প্লাস হচ্ছে পি কিউ, এই দুইটার যোগফল ইকুয়াল হবে ও কিউ এর যোগফল। এখন অ্যারোটা যদি এইদিকে থাকতো তখন কি হতো, তখন ও কিউ আর কিউ পি ইকুয়াল হতো ও পি। ঠিক আছে, পার্থক্য এতটুকু, যেদিকে দুইটা অ্যারো আছে সেই দুইটার যোগফল হবে বাকিটার সমান। তো ওইভাবে মনে রাখতে পারেন। অথবা আপনাকে যে পি কিউটা বের করতে বলছে, পি কিউ বের করতে বললে প্রথমে আপনার এই ও কিউ যেটা সেটা আগে লিখবেন, মানে এই পরের যে লেটারটা সেটা আগে যাবে, ও কিউ মাইনাস হচ্ছে এই আগের লেটারটা ওপি। এভাবেও আপনারা মনে রাখতে পারেন। এখন আমি ও কিউ এর মান কি জানি যে 5i, এটা মাইনাস জে প্লাস হচ্ছে 4k, এটা ও কিউ এর ভ্যালু মাইনাস হচ্ছে ও পি এর ভ্যালু কি 2i প্লাস হচ্ছে জে মাইনাস হচ্ছে 2k, এইভাবে রাখলাম। তো
এভাবে রাখলে আমরা ভেক্টরের যোগ বিয়োগ প্রথম ভিডিওতে যেভাবে শিখছি সেভাবেও করতে পারেন বা ডিরেক্ট একবারও করে দিতে পারেন। এখানে যেহেতু দুইটা মান আছে, তো আমরা যদি আগের নিয়মে করি তখন এই যে এখান থেকে আমরা এইখানে যাচ্ছি, তো এইখানে আমরা দেখেন এখানে প্লাস আনতে পারি। প্লাস আনতে হলে কি করতে হবে, 5i মাইনাস j প্লাস হচ্ছে 4k, এটা রেখে এখানে রাখলাম প্লাস। প্লাস রাখা মানে কি, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, তার মানে মাইনাস 2i, এই প্লাস মাইনাসে মাইনাস j, এই মাইনাস মাইনাসে প্লাস 2k, এভাবে রাখতে পারেন। দেন এখন এই প্লাস গুলি একসাথে, এই i গুলি একসাথে নিয়ে আসবো, যে 5i মাইনাস হচ্ছে 2i, এটাকে একসাথে রাখলাম, প্লাস হচ্ছে মাইনাস j মাইনাস j, এটাকে একসাথে রাখলাম, প্লাস হচ্ছে 4k প্লাস হচ্ছে 2k, এটাকে একসাথে রাখলাম। এভাবে করতে পারেন, এটা হচ্ছে আগের নিয়ম। দেন হচ্ছে দেখেন 5i থেকে যদি 2i চলে যায় তাহলে থাকে কি 3i, দেন এই মাইনাস j আর মাইনাস j কত হয়, মাইনাস 2j, আর এই মাইনাস আর প্লাস কি হয়, মাইনাস, সেই 2j লিখলাম। এখানে 4k আর 2k কত হয়, প্লাস 6k, এটাই হচ্ছে অ্যানসার। এইভাবে করতে পারেন। অথবা যদি আপনারা, যেহেতু এখানে দুইটা মান আছে, তো একবার এটা যোগ করে দিলে হয়, 5i আর মাইনাস 2i, 3i একবার করে দিতে পারেন, যে মাইনাস j আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস j হয়, তো তার মানে মাইনাস 2j, আর 4k এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস 2k, তো সে প্লাস 2k আর 4k হয় প্লাস 6k। তো এইভাবে একবার করে দিতে পারেন। আর যারা আমার প্রথম ভিডিওটা দেখছেন, তো ওইভাবে করলে আপনাদের আরো নির্ভুল হবে। যদি একটু দুটো লাইন বেশি করতে হচ্ছে, কিন্তু আপনার নির্ভুল হবে, যে আমরা যে নিয়মটা শিখছি, যে এখানে আমরা প্লাস করবো, এই মাইনাসটা দিয়ে তখন এটাকে গুণ করে দিব, দেন আই গুলাকে একসাথে রাখবো, জে গুলাকে একসাথে রাখবো, কে গুলাকে একসাথে রাখবো, তাই করছি। এখানে আই মানগুলো একসাথে নিয়ে আসছি, জে এর মান কে এর মান আলাদা আলাদা করে ফেলছি। যেখানে কিন্তু এটা ভুল করা যাবে না, এখানে আমি যে নিচে ভেক্টর সিম্বল দেই, তো আই দুইটাকে একসাথে নিয়ে আসছি, জে দুইটাকে একসাথে নিয়ে আসছি, কে দুইটাকে একসাথে নিয়ে আসছি, দেন এটা যোগ বিয়োগ করে যেটা পাচ্ছি এটাই হচ্ছে অ্যানসার। তো আশা করি এই আজকের ভিডিওর মাধ্যমে এই সমান্তরাল একক ভেক্টরের মান, দিক কোসাইন নির্ণয় করা বা ভেক্টরের মান নির্ণয় করা, এই তিনটা জিনিস শিখলাম। পাশাপাশি আমরা এই অবস্থান ভেক্টর যদি পি কিউ বা এই টাইপের কোনো মান দেওয়া থাকে, সেটার সাপেক্ষে আমরা পি কিউ এর মান বের করা বা কিউ পি এর মান কিভাবে বের করতে হয় সেটাও শিখতে পারবো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে বরাবরের মতো ভিডিওতে লাইক দেবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেল, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার এই চ্যানেলে ম্যাথ রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনাদের যারা সহপাঠী আছে, যারা এই ম্যাথ শিখতে চায় বা যাদের এই ভিডিওগুলো প্রয়োজন মনে করেন, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং এই 13 চ্যাপ্টারের যে সংক্ষিপ্ত ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।